আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আনন্দিত। সুন্দর পরিবেশে আজকে ইফতেতাহি দর্স জামিয়া আরাবিয়া মহিউল ইসলাম নওপাড়া পীরবাড়ি মাদ্রাসার শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরতুল আল্লাহ ফজিলতুল শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু আলোচনা রাখছেন। আমি হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য স্বাগত। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم 1445 হিজরি সন 2024 ইংরেজি খ্রিস্টাব্দ 1431 বাংলা। 3টে বছর আমাদের মোটামুটি বাংলা, ইংরেজি এবং আরবি আমাদের সবসময় খেয়াল রাখতে হয়, এই 3টে সনকে সামনে রাখতে হয়। তো আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওপাড়া পীরবাড়ি মাদ্রাসা আমরা জানি 116 বছর যার রানিং বয়স চলতেছে বর্তমানে। আমার আজিজ তলবারা, আমাদের মধ্যমণি অত্র জামিয়া প্রায় 50 বছরের ইহতিমামের দায়িত্ব দাদা হযরতের ইন্তেকালের পরে, দাদা হযরত 79 বছরে ইন্তেকাল করেছিলেন আলহাজ হযরত মাওলানা খাজা আব্দুল মজিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এবং ইরানি হযরত 80 বছর বয়সে উনি ইন্তেকাল করেছিলেন। বাংলার জমিনে 30 বছর আমাদের সামনে আসছে, কিন্তু 30 থেকেও বেশি ওনার এই পদচারণা এই বাংলার জমিনে চলেছিল ইরানি হযরতের। দাদা হযরতের জীবদ্দশায় আমাদের এখন মাথার মুকুট জনাব আলহাজ হযরত মাওলানা খাজা রফিকুজ্জামান শাহ দামাত বারাকাতুহুল আলিয়া প্রায় অর্ধ শত বছর, 50 বছর এই মাদ্রাসা শুধু একটা নয়, বাংলার আনাচে কানাচে প্রায় 40টি মাদ্রাসার দেখাশোনা করতেছেন। সবচেয়ে বৃহৎ মাদ্রাসা নওপাড়া ঐতিহ্যবাহী পীরবাড়ি মাদ্রাসা, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। সেই অবধি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দর সুচারুভাবে নিপুণভাবে পরিচালিত হচ্ছে। বর্তমান পেশাগতির হাতে যে আপনারা দেখতেছেন, আমি যখন আসছি তখন তো খুবই সংক্ষিপ্ত আকার পরিসরে ছিল প্রতিষ্ঠান। শুধুমাত্র এই বাম সাইডে দপ্তর, এই সাইডে একতলা ছিল, বাকি সব টিনের ঘর। আর পিছনে যেটা এখন 5 তলা 6 তলা ভবন হলো, এইটা ছিল আপনার খুবই জীর্ণশীর্ণ বলা যায়, একতলা বিল্ডিং ছিল। এখানে বড় বড় আল্লাহ রুজিরাও থাকতেন, ভোলা রুজি রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ 9 নম্বর রুমে উনি থাকতেন। আমরাও উপজুলি কাছে পড়েছি। তো আলহামদুলিল্লাহ, নবীন সালের ছেলেরা যারা এই বছর আমাদের এখানে আসছে, প্রায় 1000-এর মতন ছেলে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম এই কথাটাই বলতে চাই, নবীন এবং পুরাতন উভয়টা মিলেই কিন্তু বছর শুরু হয়। তো নবীনরা শেখে পুরাতনদের কাছ থেকে আদর্শ, এটাই কিন্তু বাস্তব। যারা সংসারে পুরাতন বউ থাকে, যারা নতুন আসে, এরা কিন্তু সবসময়ের জন্য ফলো করে নতুন বউদের পদাচরণাকে, চলাফেরাকে, ওঠানোটাকে, তারা কিভাবে সংসার পরিচালনা করে। কিন্তু আমার আজিজ তলবারা, সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা যায় কওমি আঙ্গিনাকে। বাংলাদেশে 52,000-এর মতন এই কওমি মাদ্রাসা আছে, ছোট বড় দিয়ে। আমরা জানি অনেকগুলো বোর্ড আছে বাংলাদেশ, সবচেয়ে বৃহত্তর বোর্ড বিভাগুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, তার অধীনে আমরা আলহামদুলিল্লাহ আছি। 1987 সাল থেকে নিয়ে অবধি, অর্থাৎ এই 2024 সাল পর্যন্ত আমরা বোর্ডভুক্ত। মাঝে 2-4 বছর একটু আমাদের গ্যাপ ছিল, চলে আসছে। আমি এই কথা বলতে চাই যে আমাদের আদর্শ কিন্তু সর্বোচ্চ আদর্শ। আমাদের আদর্শ সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমানের মধ্যে, আমি অনেক সময় এই কথাটা বলি যে হিসাব করতে গেলে 600 কোটি ইহুদি নাসারা এই মুহূর্তে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, তা আল্লাহর কুরআন অনুযায়ী ইহুদি নাসারা মুশরিকরা ফিনারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, এরা জাহান্নামী। এটা কোনো আল্লাহই ফয়সালা দিয়েছে। আর 200 কোটি মুসলমান আমরা এখন রানিং অবস্থায় আছি, তার 80 কোটির মতন আমাদের শিশু বাচ্চা আছে, যারা তাদের পরে শরীয়তের হুকুম এখনো বর্তায়। এখনো শরীয়তের হুকুম তাদের উপর আসি নাই।
এই মুহূর্তে মারা গেলে তারা বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আরো 120 কোটিতে মুসলমান আমরা বড় আছি, যাদের পরে শরিয়াত হইতে মোকাল্লাফ সারা বলা হয় যাবে। এদের মধ্যে 4 শ্রেণী। এক শ্রেণীর শরিয়াতকে, ইসলামকে ঠিক মতন পালন করার চেষ্টা করে। দেখেন, আমি শুরুতে একটা কথা বলি। মোহাম্মদ আলী কেলের কথা আপনারা জানেন, সবচেয়ে বক্সার ছিল আমেরিকা, সবচেয়ে বড় বক্সার পৃথিবী। 61টা বক্সিংয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন, 57টা বক্সিংয়ে তিনি জিতেছিলেন, 57টা পদক প্রাপ্ত। মোহাম্মদ আলী কেলের সম্পত্তি কিন্তু বাংলাদেশে আছে। তার মেয়ে কিন্তু লায়লা কেলে, ইনি কিন্তু মুসলমান ছিল না, ইনি ছিল খ্রিস্টান এবং কৃষ্ণাঙ্গ ছিল, কালো জাতের মানুষ ছিল। ইনি কি করে মুসলমান হন? এর নাম ছিল ক্যাসিয়াস কেলে। ইনি মুসলমান হওয়ার বড় একটা ইতিহাস। ইনি শ্বেতাঙ্গের যখন হোটেলে খেতে গেছিল, এই শ্বেতাঙ্গের হোটেলে যেহেতু উনি কালো মানুষ, উনি অত্যন্ত অপদস্থ হয়েছিলেন হোটেলের মধ্যে শ্বেতাঙ্গদের কাছে। তখন উনি তালাশ করেছিলেন এমন কোন ধর্ম পাওয়া যায় কিনা যে ধর্মে বৈষম্যতা থাকবে না, ধনী গরিব কালা ধলা ছোট বড় সবাইকে একই নজরে দেখবে। উনি তালাশ করতে করতে ইসলাম পেয়ে গেছিল। এই জন্য উনি লিখছে ওনার জীবনীতে, আমি খ্রিস্টান থাকা অবস্থায় লিখছে যে আমি তালাশ করেছিলাম আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে সম্পদ চেয়েছিলাম, সম্পদ অর্থ দুনিয়া, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে মহান ধর্ম ইসলামকে দান করেছে, সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকেই মানুষ শিখবে। যারা নবীন মুসলমান হয়েছে তারা কিন্তু নিষ্পাপ হয়ে যায় মুসলমান হওয়ার সাথে সাথে, কিন্তু আমরা যারা আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নতুন বৎসরে সবক শুরু করার জন্য জামিয়ার এই বৈঠকে বসার, পিরসা হুজুর সহ সকল আসাতিজা ইকরাম আজিজ কোলাবারা বসার সুযোগ পেয়েছে, তাই আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব যে কথা রাখছেন, গুরুত্বপূর্ণ কথা, এর উপরে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এর উপরে একটা কথা বলি, একটা ঘটনা বলবো, সেই ঘটনার বিপরীতে লেখার দ্বারা কি হবে নিজে বুঝে নিতে হবে। আমাদের পীর সাহেব হুজুর হাফেজ হুজুর রহমতুল্লাহের খলিফা, ওনাকে যখন খেলাফত দেন তখন আমি সামনে দাঁড়ানো, আমাকে লক্ষ্য করেও বললেন যে আমি মোহতাম সাহেব অর্থাৎ খাজা রফিকুজ্জামানকে খেলাফতি দিলাম। ওই রুমের থেকে নেমে 7 নম্বর রুমের থেকে নেমে ওইখানে গাড়ি ছিল তার আগে, আমি এটা সাক্ষী। সেই হাফেজ হুজুর রহমতুল্লাহ যখন এই অঞ্চলে আসতেন, নপড়া মাদ্রাসায় বসে থেকে শুয়ে খানা বিনা খেয়ে এখান থেকে যেতেন। তার কারণও ছিল, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন বাথরুমে গেছেন, লম্বা ঘটনা, তিনি নিজে বলেছেন। বাথরুমে যায় দেখা আল্লাহর নাম লেখা, সেখানে কাগজ দিয়ে কে যেন কুলুপ করেছে। ওইটা তিনি উঠে আইনে পরিষ্কার করে ধুইয়ে সুন্দর করে আতর লাগাইয়ে বাক্সের ভিতরে ইবাদত করেছে। তখন থেকে মনের ভিতরে একটা জাগরণ উঠেছে যে আমি হেফজ করব। বাংলাদেশে হেফজ করার সে রকমের সুযোগ সুবিধা ছিল না। তখন তিনি যাইবেন পানিপথ, যাওয়ার পথে কুকুরি কামড় দিছিল। তখন যে কোনো কায়দায় হোক, এখানে ইরানি শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাই হুজুরের দাদা, ওনারা এখানে আসলেন। আসার পরে 1 সপ্তাহ নিজের কাছে রেখে তিনি আবার এখান থেকে পাঠাই দিলেন সেই পানিপথ। এর আরো অনেক কথা আছে। শুধু বিসমিল্লাহর হেফাজত কোথা থেকে করছিলেন বলেন? সকলে বলতে হবে কোথা থেকে। তাই যদি হয়
এর বিপরীত আমি যদি বাথরুমে যাই অন্য কাজ করি তাহলে কি হবে? এলম হবে? কখনো হবে না। এই জন্য শায়েরে বলেন যে কয়টা জিনিস যদি তুমি মেনে চলতে পারো তাহলে এলেম অর্জন করতে পারবে, না হলে পারবে না। এলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শাসসাল হিরসে কো তাফামে কামিল জমে খাতির কুল্লু হাল খিদমতে উস্তাদ বায়ত হাম সব খানি মদাম লফজরা তাহকিকে খানি লফজরা তাহকিকে কুনি তাশবি মর্দে কামাল। কয় প্রকার বলেছি বলতে পারবেন? 6টা। যতক্ষণ পর্যন্ত 6টা বিষয় তোমার ভিতর আনতে না পারবে তালেব ইলম, ততক্ষণ পর্যন্ত ইলম পাবে না। ইলমে কোরআন, এখানে ইলমের অর্থ আছে ইলমে কোরআন আর হাদিস। हर के खाना गायरे इगरदाद खबीस इल्म तफसीर व फिक़ह इल्म व हदीस हर के खाना गायरे इगरदाद खबीस एगो से इल्म कुरान इल्म तफसीर इल्म फिक़ह हदीस এটা হচ্ছে আসল ইলম। এ সারা দা পড়ে তার দ্বারা ভালো কোনো আদর্শ হয় না, হবাসত হয়, যার কারণে দুর্নীতি বলেন, সুদ ঘুষ ইত্যাদি যা কিছু সমাজে ওই ভাবতে তাই শিক্ষা দেয়। তো সুদ পয়সা অঙ্ক শিখায়, তা সে সুদ নিবে না, তার কি করবে? আর দেখেন ও লাইন অন্য রকমের। যাই হোক, 1 নম্বর হেডসে কথা, লোভ করা যাবে না। তালেব ইলম কখনো লোভ করবে না। আল্লাহর তরফ থেকে যেরকম মঞ্জুরি হয় সে তার উপরে তার কানাআত করতে হবে। বান্দা নামার ভিতরে একটা বাবও আছে, কারিমার ভিতরেও আছে অল্প তুষ্ট থাকা। আমাদের ভিতরে অল্প তুষ্টি আনতে হবে। অল্প তুষ্টি না হলে আমার আব্বা আম্মা কষ্ট পাবে, মাদ্রাসার কর্তৃপক্ষ কষ্ট পাবে। সংক্ষেপে বললাম, অন্য সময় ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এর সে কথা ফাহমে কামে ভালোভাবে বুঝতে হবে, পড়তে গেলে বোঝা লাগবে, বিনা বোঝায় হবে না। জমে খাতের কুল্লু হাল, পড়তে অবস্থায় নিজে একেবারে দৃঢ়তার সাথে বসে থেকে জমে থেকে পড়তে হবে। ওই বসলাম, এখন আবার উঠে চলে গেলাম, জায়গা গরম হলো না, তার আগে উঠে যাচ্ছে, তাতে লেখাপড়া হয় না। খুব সবর করে ধৈর্য ধরে সেখানে বসে পড়তে হবে। আর শুধু মাদ্রাসা পাল্টালে হবে না, এখান থেকে দৌড় ওখান থেকে দৌড়, এরকমের সাম্বা খায়ের বলা হয়। ওই জায়গা ভালো। ছাগল সকালবেলা গৃহস্থ যখন নিয়ে যায় মাঠে, ছাগল এক জায়গায় মুখ দিয়ে দেখে, তাকায় যে ওইখানে কত ভালো লম্বা ঘাস দেখা যাচ্ছে। আসলে সেখানে কোনো লম্বা ঘাস না, সে দৌড়ে যায় সেখানে, আর ওই একই অবস্থা। আসলের দিকে বিকেল বেলা তাড়াতাড়ি খায়, খেতে 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 তাই পেটও ভরে না ভালো করে। তাহলে হেলসে কথা ফাহমে কামেল জমে খাতের কুল্লু হাল খেদমতে উস্তাদ বায়াত, উস্তাদের খেদমত করতে হবে। বলা হচ্ছে না যে শারীরিক খেদমত করতে, তা বলা নাই। এখানে খেদমত কি 1 নম্বর হচ্ছে উস্তাদের যে সবক দেবে সেই সবক ঠিক মতো আদায় করা, উস্তাদের যেভাবে চলতে বলবে সেইভাবে চলা। কারণ কওমি মাদ্রাসার উস্তাদরা এমন নয় যে তারা নাজায়েজ হারাম কাজের দিকে তারা বলবে নাকি? কখনো বলবে না। সুতরাং খেদমতে উস্তাদ হাম সবক খানি মুদাম, সবক রীতিমতো দৈনিক প্রত্যেকটা ঘন্টা পড়তে হবে। লফজরা তাহকিকে খানি, কেউ বলে কুলি খানি, দুইয়ের অর্থ এক। শব্দগুলো যাচাই বাছাই করে সুন্দর করে তাহকিক করে পড়তে হবে। তা সবই মারদে কামাল, তখন তুমি পূর্ণ একজন আলেম হতে পারবা। সুতরাং আমরা যারা এখানে আসছি, মাদ্রাসা কর্তৃপক্ষ তারা পরিচালনা করেন, নাজম সাহেব সহ তার তলবা সবাই যেভাবে পারাদারি করেন তার উপরে করে আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সালানা ইমতিহানের পরে প্রায় 3 মাস হয়ে গেল নতুন করে সবকে বসে সবক ইফতিতাহ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ গুরুত্ব অনেক বেশি গুরুত্ব অনেক বেশি একটা হাদিস আসছে এক ব্যক্তি এইভাবে হামদ বয়ান করছে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিওয়াজহিকা লিআজমাতি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিআযীমি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ফেরেশতারা বলতেছেন আয় আল্লাহ এর কি পুরস্কার দেওয়া হয় আল্লাহ তাআলা বলতেছেন এর পুরস্কার তোমাদের দিতে হবে না আমার সাথে যখন সাক্ষাৎ হবে আমি তার নিজের পুরস্কার হামদের যে গুরুত্ব আলহামদুলিল্লাহ বলার যে গুরুত্ব এটা বলে শেষ করা হয় আল্লাহ তাআলা নিজের কিতাবকেও আলহামদুলিল্লাহ শুরু করেছে এই জন্য কেউ বলছেন যে এই সূরার নাম যে সূরা ফাতিহা বলা হয়েছে তার বড় কারণ আল্লাহ তাআলা নিজের কিতাবকে সূরা ফাতিহা দেয়া সূরা হামদে শুরু করেছেন যেহেতু ফাতিহা মানে শুরু করা এই জন্য এই সূরার নাম কি বলা হয়েছে সূরা ফাতিহা কেউ কেউ বলছে যে সমস্ত নামাজে প্রথমে সূরা ফাতিহা পড়া হয় এই হিসেবে এই সূরাকে সূরা ফাতিহা বলা হয়েছে বিভিন্ন কথা রয়েছে তো সূরা ফাতিহা দিয়ে শুরু করা এটা আসলে যে হাদিসেও আসছে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া যে কাজ গুরুত্বপূর্ণ কাজ দিনী কাজ যদি হামদ বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় সেটা নাকেশ থাকে সেটা না ভুল হবে এই জন্য আল্লাহ তাআলা নিজের কালামকেও হামদ দিয়ে শুরু করেছে সূরা ফাতিহা অনেক ফজিলত এই সূরা ফাতিহাকে বলা হয়েছে কোন কোন হাদিসের মধ্যে সমস্ত রোগের মহা ঔষধ সমস্ত রোগের মহা ঔষধ সূরা ফাতিহাকে যেমন সূরা ফাতিহা নাম রাখা হয়েছে এরকম সূরা রকিয়া বলা হয়েছে ঝাড় ফুঁক করা সূরা শিফা বলা হয়েছে বিভিন্ন নাম দিয়ে সূরা ফাতিহাকে বলা হয়েছে এই জন্য আমরা যে সূরা ফাতিহাকে কোরআন শরীফ শুরু করছি এর গুরুত্ব অনেক বেশি অনেক বেশি আল্লাহ তাআলা স্রষ্টা খালেক আর আমরা যা কিছু দেখি সব মখলুক সৃষ্টি সৃষ্টি কোন প্রশংসের কোন হামদের অধিকার রাখে
কারণ সে তো স্রষ্টার মহতাজ, সে তো খালেকের মুখপাত্র, একমাত্র খালেক, একমাত্র মালিক আল্লাহ তাআলাই। তাই হামদের উপযুক্ত, হামদের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া সব মখলুক, মখলুক কোনো হামদের মহতাজ, সে তো অপরের মহতাজ, এই জন্য সে প্রশংসার উপযুক্ত। এই জন্য যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়, তার সৌন্দর্যের জন্য হোক, যে কোনো কারণে হোক, যেহেতু সে খালেকের মহতাজ, সৃষ্টির মহতাজ, স্রষ্টার মহতাজ, সেই প্রশংসা তার হলো না, তার হলো তাকে যে সৃষ্টি করছে তার। এই জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার। সৃষ্টি এই বিল্ডিংয়ের হোক, কোনো মানুষের হোক, কোনো পশুর হোক, কোনো জিনিসের কোনো প্রশংসা করলে তা সেই প্রশংসাটা তার হয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার। এই জন্য আমরা এটা বুঝি যে প্রতিটা কাজে যখনই আমাদের সংশোধন কোনো কাজ পরিপূর্ণ হয়, আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করব। ওনার কিতাবে দেখছিলাম ইমাম আজম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কেউ জিজ্ঞাসা করতেছে, আপনি এত বড় ইমাম কি করে হলেন, ইমাম আজম নাম কি করে? ওর একটা আয়াতে বলা ভাব করেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর করো, আলহামদুলিল্লাহ, আমি তোমার ইলমকে বাড়াই। এই যে ইলমকে বাড়াই দেবো আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ ওয়াদা সত্য না। এই জন্যে আমাদের যখনই করো এলেম আসে, এলেম হাসিল হয়, সবক মুখস্থ হলো, সবক পড়লাম, সবক বুঝলাম, কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই কি বলেন আমার এলেমকে সব অবস্থায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার। কেন? রব্বের আলামিন, রব পালন করে আলামিন, তামাম জগৎ, তামাম জাহান, তামাম জাহানের যে পালন করতে, তার জন্য সমস্ত প্রশংসা, আর কারোর জন্য প্রশংসা। আর রহমানের রহিম, অত্যন্ত দয়ালু, অত্যন্ত অসীম রহমওয়ালা, কৃপা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। যেদিন বিচার হবে, এই দিনটা একদিন, এই একদিন 50,000 বছরের সমান হবে। এই হলো এমন দিন যেদিন কেউ কারোর সাথে কোনো সম্পর্ক, নিজেরা বলল নিজেকে থেকে সবাই একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য সুপারিশ, সকলের জন্য সুপারিশ, মালিকে। এই জন্যে বিচার দিনের যিনি মালিক হবেন, তিনি একমাত্র ইবাদতের সেই হিসেবে এখানে বলছি আপনাকে বন্দিকে, আপনারই বন্দিকে করি, আপনারই ইবাদত করি। এখানে একদিক থেকে শিরক থেকে নফি করা আছে, কারোর ইবাদত না, একমাত্র আপনারই ইবাদত, কারোর কাছে সাহায্য না, একমাত্র আপনার কাছে সাহায্য। সাহায্য কিসে? এহেদিনা সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় আমাকে সরল সঠিক রাস্তা আমার দেখা। এখন এখানে তো অন্য কিছু ছিল না, কি ছিল? কেবলমাত্র নিজের হেদায়েত চাই, সঠিক রাস্তা আমি চলতে পারি, সেটাই আল্লাহর কাছে চাই। সঠিক রাস্তায় চললে আর কিছু লাগে, আর কিছু না। এমন একটা দোয়া আল্লাহ পাক এখানে শিখাই দিলেন বান্দার জন্য, এখানে আসতে
তার জন্য আর কিছুই না। দুনিয়া আল্লাহ থেকে কথা করছে, অমামিন দা পাতেন যাওয়া আল্লাহ ওয়াদা কোনো শর্ত লাগান নেই। কিন্তু আখিরাতের আমরা কি বলছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, ঈমান আমল সালাত শর্ত, তাছাড়া আখিরাত পাবে না। দুনিয়ার জন্য শর্ত দেয়। এই জন্য আল্লাহ কাছে চাইতে হবে আখিরাত, দুনিয়া না। দুনিয়া আল্লাহ দিবেনি, যার যার তো নসিবে রাখছে। সেদিন হাদিসে দেখতেছিলাম, অথচ আম্মাদান হয়তো আশা রাখে আল্লাহ না হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছে, আমাকে ইসমে আদম শেখায়, হুজুর বলেন শেখায়, বলেন না শেখান, শিখান না। তাকে নিজের মহব্বতের স্ত্রী হজরতে আয়সা রাখে আল্লাহ না। একদিন আয়সা নিজে দোয়া করতেছে, দোয়ার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করেছেন সব ইসমে আদমের, সব ইসমে আদম। যখন নামাজ থেকে দোয়াতে ভালো হয়েছে, আল্লাহ নবী বলতেছে, ও আয়সা তুমি তো ইসমে আদম দিয়ে দোয়া করো। তাহলে হুজুর বলতেছে, হয়তো আশা বলতে আপনি তো শিখালেন না। তাহলে আমি তোমাকে শেখাই এই জন্যে যে তুমি যদি ইসমে আদম করে দুনিয়া চাও, ইসমে আদম করে দুনিয়া চাও, দুনিয়া চাওয়ার জিনিস না। দুনিয়া তো আল্লাহ দিবেন, আল্লাহ কাছে কি চাইতে হবে? এই দুনিয়াতে কয়দিন বেঁচে থাকার পরে যখন আমি আখিরাতে যাব, সেই সময় যদি আমি আল্লাহর কাছে চিরস্থায়ী শান্তির ফয়সালা পাই, সেটা হলো আমার জন্য আশ্বাসন। এই জন্যে দুনিয়া আল্লাহর কাছে চাওয়ার জিনিস না, আখিরাত চাওয়ার জিনিস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের মধ্যে এই শিক্ষায় দেওয়া হয়েছে। সবসময় কি চাও আমরা আল্লাহর কাছে? আখিরাতের সাথে। আর আখিরাত পেতে গেলে দুনিয়াতে যেভাবে আমার চলতে হবে সেইভাবে আমি চলবো, তবে হবে আখিরাত, তবে হবে কি। আর ওই রাস্তা, যে রাস্তায় আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন, সেই রাস্তা আমাদের, অর্থাৎ নবী সিদ্দিকী সালেহীন শুহাদা যে রাস্তায় চলেছেন, সেই রাস্তা আমাদেরকে, যে রাস্তায় আপনার গজব নাযিল হয়, যে রাস্তায় হেদায়েত নয় পথভ্রষ্ট, সেই রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করবে। আয়াতের মধ্যে মোটামুটি এইগুলি রয়েছে। আমাদেরকে আর নতুন বৎসরে আমরা কিছু কথা শুনি, ঠিক আছে? আল্লাহ তাআলা অদৃশ্য, আমাদের সাথে আল্লাহ সরাসরি কোনো কথা আছে? আল্লাহ পাক কি চান আমাদের থেকে, এটা তো আমরা জানি না। সমস্ত নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে বিশেষ তরিকা দিয়ে। এরপরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোন স্কুলে যাননি, কারো কাছে লেখাপড়া শেখেননি, সরাসরি আল্লাহ থেকে সবকিছু জিবরাইল মারফত শিখছে। আল্লাহ পাক যখন নবী বলে নবীকে ঘোষণা দিলেন, আল্লাহ নবী তখন দুনিয়া আখিরাতের সব কথা বলতে শুরু করলেন। না, কিভাবে বললেন? আল্লাহ তরফ থেকে মাসতে বলছে। নবী হওয়ার দলিল, নবী হওয়ার দলিল। আল্লাহ পাক দুনিয়াতে প্রকৃত মানুষ চান। একজন মানুষের সব রকম গুণ আছে, ভালো মন্দ সব গুণ আছে, কিন্তু প্রতিটা মানুষ ভালো গুণে গুণোন্নতি হোক, একজন সত্যিকারের মানুষ হোক, এটা আল্লাহ পাক চান। আর কোনো আল্লাহ পাকের কিছু চাওয়া। এখন এই ভালো হওয়ার জন্য আল্লাহ পাক নবীদেরকে পাঠায়। নবীদের গুণে, নবীদের স্বভাবে, নবীদের সেবাতে, নবীদের সুন্নতে আমল করে যারা নিজের গুণকে, নিজের জীবনকে গড়বে, নিজের স্বভাবকে বানাবে, সে সত্যিকারের মানুষ। নবীর আদর্শ ছাড়া কেউ কি হতে পারে না সত্যিকারের মানুষ। হযরত সাহাবা একরাম নবীর আদর্শ ধরছে, সত্যিকারের মানুষ হয়েছে, উম্মতের শ্রেষ্ঠ উম্মত হয়েছে। সারা পৃথিবী যত নবী আসছে, সব নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত আমাদের নবীর উম্মত। সাহাবা একরাম অনুসরণ যারা করছে, তাবে এইবার আজ পর্যন্ত
যত ওলামা একরাম, মুরব্বিন একরাম, মুরব্বিয়ানে এজাম তাদের অনুসরণ করে আসে, তারা সত্যিকারের মানুষ। কিয়ামত পর্যন্ত এরকম ভালো মানুষ, নবীর অনুসরণ করে নেওয়া মানুষ, নবীর স্বভাবে নিজের স্বভাবকে বানানো মানুষ থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত যেদিন থাকবে থাকবে। এই জন্য আমরা আমাদের জীবনকে নবীর আদর্শ অনুযায়ী, নবীর স্বভাব অনুযায়ী যে স্বভাবকে বানানো। লোকমানে হাকিম, আমরা সবাই নাম শুনছি না, অন্য একটা ঘটনা দেখতেছিলাম। উনি বনি ইসরায়েলের জমানায়, উনি নবী ছিলেন না, বড় জ্ঞানী লোক ছিলেন, বড় আলেম ছিলেন। হাজারো নবীর সোহবত পেয়েছে। বনি ইসরায়েলের সময় এক এক সময় হাজার হাজার নবী থাকতেন, উনি হাজারো নবীর সোহবত পেয়েছে। উনি লিখছেন যে আমি নবীদের সাথে সম্পর্ক করি, নবীদের সাথে সোহবতে থেকে, নবীদের থেকে যে আদর্শ পেয়েছি, যে স্বভাব পেয়েছি, এটাকে আমি 8 ভাগে ভাগ করছি। কয় ভাগে ভাগ করছি? ভালো করে খেয়াল করে শুনেন। নবীদের স্বভাবকে কয় ভাগে ভাগ করছে? এর মধ্যে 4টা ভাগ হলো হেফাজত। 4টা কি? হেফাজত। 2টা ভুলে যাওয়া, 2টা ভুলে যাওয়া, আর 2টা স্মরণ রাখা। 4টে হেফাজত, 2টা ভুলে যাওয়া, 2টা সবসময় স্মরণ রাখা। হেফাজত করা কিসে? প্রথম পেটের হেফাজত। কিসের হেফাজত? পেটের হেফাজত। তারপরে জবানের হেফাজত, তারপরে চোখের হেফাজত, তারপরে কানের হেফাজত। পেটের হেফাজত, জবানের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত। যদি 4টে জিনিসের হেফাজত করতে পারে, এটা নবীদের স্বভাব, নবীদের অভ্যাস। আমার মতে নবীর আখলাক আসা শুরু হবে। পেটের হেফাজত অর্থাৎ হালাল বুঝিয়ে খাওয়া। হারাম খেয়ে কোনো ইবাদত কবুল হয় না। হারাম খেয়ে কোনো ইবাদত, আমি আমার জীবন থাকতে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব হারাম থেকে পরে, যেটা জানবে এটা হারাম, এর থেকে দূরে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খরচ করে, খুব খরচ। একটা ঘটনা আছে ছোট্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গেছেন, এক মহিলা দাওয়াত করছে, যাওয়া ফিরে আসছেন, খেতে বসছেন, সামনে বল দিয়েছে, বকরির বল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোশতের স্বভাব, এটা মালিকের অনুমতি ছাড়া বকরি নেওয়া হয়েছে। এরপরে মহিলার কাছে তাহকিক করা হলো। মহিলা বলল, বাজারে পাঠাচ্ছি, বকরি পাই নাই। আমার বাড়ির পাশের বাড়ির লোক বকরি কিনে আনছিল, আমি পাঠাচ্ছি যে বকরিটা দাও, আমি তার দাম শোধ করে দেব। ওই বকরির মালিক বাড়ি ছিল, স্ত্রী বাড়ি ছিল। স্ত্রী বলছে ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আমি বলবো স্ত্রী তো মালিক হয় না, মালিককে স্বামী। এখন স্ত্রী দিয়েছে, যেহেতু এটা মালিকের অনুমতি হয় নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশত খেলেন না, ওই গোশত কয়েদিদেরকে খাওয়াই দিতে বললেন। কি পরেশ করছেন চিন্তা করো। হ্যাঁ, এমন তো কিছু না, অনুমতি তো নেওয়া আছে, খালি মালিকের মেয়ে ছেলের জায়গায় পুরুষের জায়গায় মেয়ে ছেলে হবে না। এই আবার পরেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম জিনিসের কাছেও যান, কাছেও। তাহলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য পেটে যতটুকু পারি হেফাজত করবো, হারাম থেকে পরেশ করবো। হ্যাঁ, যেটা সন্দেহযুক্ত হয় সেটাও খাবো, হালাল রুজি খাবো। দ্বিতীয়, জবানের পাওয়া। আমাদের জবান কন্ট্রোল পায় না, লায়ানি অনার্থক কথা আমরা বলতেই থাকি। দুইজনে এক জায়গায় বসলেই এ গল্প সে গল্প, প্রতিটা আমি যে কথা বলবো এই কথা দুনিয়া আখিরাতের কোনো উপকারে না হয়, এই কথাকে লায়ানি অনার্থক বলা। বোঝেননি? অনার্থক কথা ধরে বলে যে কথা বলবো হ্যাঁ দুনিয়ার উপকার আসতে হবে, নতুন আখিরাতের উপকারে, যে দুনিয়ার উপকার না হয়, আখিরাতের উপকার না হয়, এমন কথা তো বললে সবাই এটাকে বলে লায়ানি অনার্থক কথা। এই অনার্থক কথা গুনাহ লেখা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আমার জবানকে অনার্থক কথা থেকে হেফাজত করবো, গালি গোলাপ থেকে হেফাজত করবো, মিথ্যা থেকে হেফাজত করবো,
ওয়াদা খেলাবি থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ওয়াদা পরিপূর্ণ করতেন কল্পনা করেন। নবুয়তের আগেও নবুয়তের পর এক হাদিস আসছে, নবুয়তের পূর্বে একজন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে কিছু পাতেন, রাস্তায় দেখা হয়েছে। ওই ব্যক্তি বলছে যে আমার পাওনাটা দেওয়া হয়নি, আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ির থেকে দিয়ে আসছি। ওই ব্যক্তি বাড়ি গেছে, যে ভুলে গেছে। হুজুরের কাছে তো অর্ডার করছে, হুজুর ওইখানে দাঁড়াই আছে। 3 দিন পরে ওই লোক আসছে, কদিন পরে দেখে হুজুর ওখানে আছে। ওয়াদা কিভাবে পূরণ করছি? তখন নবী হননি, নবুয়তের পূর্বে ঘটনা দিতে আসছে যে 3 দিন পর্যন্ত কষ্ট করে দাঁড়ায় আছে, কিন্তু সেখানটা ওই ব্যক্তি এসে কষ্ট পাবে, ওয়াদা খেলাপি হবে। পারবো আমরা এখন পারবো? ওয়াদা করেই যাই আর খেলাপ করেই যাই, এটা আমাদের অবশ্য অভ্যাস। ওয়াদা খেলাপ করবো না, ওয়াদা খেলাপ হ্যাঁ তখনকে ইবাদত করবো। ওয়াদা খেলাপ থেকে, এরকম মিথ্যা থেকে, বিপদ থেকে, শিকায়ত থেকে, সব রকমের গুনার কথা থেকে জমা কি করবো? পেটের হেফাজত, তাহলে চোখের হেফাজত। চোখের হেফাজত এটা খুব জরুরি জিনিস। আল্লাহ পাক পুরুষদের জন্য বলছে একদুন আসাদ, মহিলাদের জন্য বলছে একদুনটা আসাদ। মহিলারাও তারা নিজের দৃষ্টিকে নিজে করবে, পুরুষরাও তারা নিজের দৃষ্টিকে নিজে। তাহলে উভয়ের জন্য কি বলা হয়েছে? দৃষ্টিকে হেফাজতের কথা বলা। আজ আমাদের জবাব, আমাদের দৃষ্টি কি হেফাজত হয়? হ্যাঁ দেখতে বলছে, হ্যাঁ কত রকমের গুনাহ আজকাল যে সুযোগ হয়েছে। আর এই যে মোবাইল, আল্লাহ বাঁচাক আমাদেরকে। বেশি বেশি না হলে আমল করবে, ইনশাআল্লাহ তাআলা হয়তো এই গুনাহ থেকে বাঁচাতে হবে। চোখের হেফাজত না করলে চোখের দ্বারা যে গুনাহ হয় এগুলো অন্তরে যে জমে, আর এগুলো আস্তে আস্তে সেগুলি করতে থাকে। এই জন্যে চোখের হেফাজত জরুরি। কানের হেফাজত, আমি গিবাত করবো না, গিবাত শুনবো না। গিবাত করা যাবে গুনাহ, সেটা গিবাত শোনাও রাখো। তো কারোর গিবাত করা দেখলে সেক্ষেত্রে যদি আমার খবর লাগে নিষেধ করবো, তোমার উঠে চলে উঠে গিবাত শুনবে, ঠিক আছে না? গান বাদ্য যত রকম কাজে গুনাহ হয় চেষ্টা করবো এই গুনাহ থেকে হেফাজত করা। তাহলে কি হবে? কানের হেফাজত, জবানের হেফাজত, চোখের হেফাজত, কানের। দুইটা জিনিস ভুলে যাওয়া। একটা হলো কারো উপকার করে ভুলে যাওয়া, নিজে কোনো নেকির কাজ করে ভুলে যাওয়া। বুঝলেন? আমি নামাজ পড়লাম, দান করলাম, সৎকার করলাম, যত রকমের দোয়া দরুদ করলাম নেকি কামাবার জন্য, এগুলো স্মরণ করতে থাকে, মনে করতে থাকে। অনেক সময় অহংকার আসবে, মনের মধ্যে আসবে, ও আমি তো খুব ভালো কাজ করি, এতে নেকি চলে যাবে, নাকি চলে যাবে। এই জন্য যত ভালো কাজ করা হয় ওইটা আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য ভুলে যাবে, মনে না মনে থাকবে। ভালো কাজ করে নেকি কাজ করে ভুলে যাও। আর কেউ জুলুম করলে আমার পরে এটা ভুলি না। হ্যাঁ, সত্যিকার একটা আখড়া করা, ভালো স্বভাব আমার যখন হবে, যখন আমি মানুষের অন্যায়কে, মানুষের জুলুমকে ভুলতে পারবো, মাফ করতে পারবো। আল্লাহ নবী সমস্ত নবীদের কথা পড়ে না। হ্যাঁ, আল্লাহ নবী একদিন যাচ্ছে, একজন লোক এখানে চাদর থাকে না, চাদর ধরে টান দিয়েছে, তার গলায় দিয়ে পড়ছে, হুজুরের গলায় দাগ পড়ে গেছে। এরা বলছে আমাকে কিছু দেয়। হুজুর হাসি মুখে বলছে সাহাবীদেরকে দাও, একে কিছু চাচ্ছে
চার ধরনটা কি হলো? গলার কাপড় ধরে টেনে বুকের করে ফেলে যাচ্ছে, এত কষ্ট দিয়ে যাচ্ছে। তারপর হুজুর হাসতে গেলেন, তার কিছু বললেন না, মাফ করে। হ্যাঁ, মক্কা বিজয়ের পরে যারা সারা জীবন কষ্ট দিয়েছে হুজুর সাল্লাল্লাহু মক্কা থেকে বিতাড়িত করছে, এরপরে মদিনায় যে আক্রমণ করছে, ইকরামা বিন আবু জাহল, সাফওয়ান বিন উমাইয়া মক্কা বিজয়ের জন্য তার মোকাবেলা করছে। হ্যাঁ, এরপরে যখন আল্লাহ নবী মাফ করতে শুরু করেছেন, ইকরামা আল্লাহ নবী মাফ করছেন, সাফওয়ান বিন উমাইয়া আল্লাহ নবী এত জুলুম করা সত্ত্বেও আল্লাহ নবী সকলকে সাধারণ ক্ষমা দিয়েছে। একটু বদলা কাউর থেকে বদলা নেই, কাউর থেকে। এই জুলুম অন্যায় যে মানুষে করে, আমাকে কেউ কষ্ট দিল, আমি যদি তাকে মাফ করে দিই, আমি তাকে বদলা না নিই, একদিন দুদিন পরে আসে বন্ধু হয়ে যাবে, সাক্ষী থাকার শত্রু থাকবে। এই জন্যে নেকি করে ভুলে যাওয়া, আর কেউ অন্যায় করলে, জুলুম করলে, অত্যাচার করলো, সেটা দুইটা জিনিস ভুলে যাওয়া। কটা হলো? 6টা। দুইটা জিনিস সবসময় স্মরণ রাখা। যদি কেউ স্মরণ রাখে, সে আর গুনাহ করতে পারে না। আর তো আল্লাহকে স্মরণ রাখা। কাকে স্মরণ রাখা? সর্ব অবস্থায় যখন আমি আল্লাহকে স্মরণ রাখবো, কোনো গুনার কাজ করতে গেলে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আর গুনার কাজ হবে না, আর গুনার কাজ হবে না। আর মৃত্যুকে স্মরণ, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মৃত্যুকে স্মরণ রাখা, আল্লাহকে স্মরণ রাখা। যদি আমি আমার জীবনের স্বভাবকে, এই 8টা জিনিসকে নিজের স্বভাবে পরিণত করে দিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমি একজন সত্যিকারের মানুষ। যে মানুষ আল্লাহ পছন্দ করেন, সেই মানুষের রূপে একজন পরিণত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আমরা সবাই জানি সবক, পাবন্দি করা ইত্যাদি সব কথা ওনারা বলেছেন। তারপরেও একটু কথা হলো যে শনিবারকে সবক হবে, আমি সর্বক্ষণ অজুর সাথে সবক করার চেষ্টা করব। আর সবসময় আল্লাহ খেয়াল রাখবো, আর সবকের পাবন্দি করবো। সবকের যদি পাবন্দি না হয়, তাহলে বরকত থাকবে, ঠিক আছে না? সবকের পাবন্দি ঠিক মতো করবে। সবকের পাবন্দি থাকলে ইনশাআল্লাহ এটা হবে বন্ধুগুলো সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। استغفار قرن استغفر الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وعلى آله وصحبه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا اله الا الله العلي الكريم. سبحان الله رب العرش. نسألك موجبات الرحمة وعزائم المغفرة والغنيمة والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا رزقا واسعا حلالا طيبا وشفاء من كل داء. اللهم إنا نسألك خير ما سألك عليه نبيك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نعوذ بك من شر ما استعاذك عليه نبيك محمد صلى الله عليه وسلم. হে আল্লাহ রহমান রহিম, আপনি যেমন সময় মতো সবকের ইফতেতাহ তৌফিক দান করেছেন, এ আল্লাহ শাবান মাস পর্যন্ত সারা বছরটা সুন্দরভাবে আল্লাহ আমাদের ছাত্ররা সবকে বসতে পারে, আসাদা একরাম সুন্দরভাবে সবকে আল্লাহ সবক দিতে পারেন। এ আল্লাহ উভয় থেকে সুন্দরভাবে এক অপরকে ইস্তেফাদা করতে পারে।
আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ প্রতিটা ছাত্রকে আপনি নবী আল্লাহ আখলাকে আল্লাহ নবী আল্লাহ সবারে স্বভাব তৈরি করা তৌফিক দান করা। আল্লাহ প্রতিটা ছাত্রকে সুন্নতের উপর আমল করা তৌফিক দান করা। আল্লাহ প্রতিটা ছাত্রকে আল্লাহ ঠিক মতো ক্লাস করে কেতাবের হক আদায় করে কেতাব বোঝার তৌফিক দান করেন। আল্লাহ কেতাবের হক আদায় করে কেতাব বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আরহামার রাহিম, আল্লাহ রাহিম, আল্লাহ আপনি ছাড়া তো কোনো জায়গা নেই, কোনো পথ নেই যে কারো কাছে চাইবে, একমাত্র আপনার কাছে আপনিই দান করেন। আল্লাহ আল্লাহ আপনি ইচ্ছা করলে সকলকেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে আল্লাহ চালাতে পারেন, সকলকে পরিচালনা করেন। আল্লাহ রহমান এই মাদ্রাসা কবুল করেন, এই মাদ্রাসা আসাদুল আকরাম, এই মাদ্রাসা মহতান সাবাদত খাজা রবীন্দ্র সাহেবকে কবুল করেন। ওনার সমস্ত আশাকে আপনি আল্লাহ আল্লাহ সমস্ত আশাকে আপনি পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসার বিল্ডিং এর কাজে বাকি আছে, আল্লাহ বিল্ডিং কাজটা সুন্দরভাবে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত দৌড়াতকে ছাত্রদের সমস্ত দৌড়াতকে সুন্দরভাবে আপনি পূরণ করার তৌফিক দান করেন। আসাদুল আকরামের দৌড়াতকে পূরণ করছি। আমাদের আসাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ রহমান রহমিন, আমরা ওদেরকে অসুস্থ না সুস্থ করে, এরকম যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। এ আল্লাহ রহমান রহমিন আমিন, সত্যিকারের হক আদায় করে সকলকে সবক পড়ানোর আপনি তৌফিক দান করবেন। আল্লাহ মাদ্রাসায় যারা সহযোগিতা করে আল্লাহ অর্থ দিয়ে পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন। প্রত্যেককে আপনি দুনিয়া আখিরাতে শান্তি নসিব ফরমান। তাদের আল্লাহ দুনিয়া আখিরাতে সম্পদের মধ্যে বরকত দান করেন, তাদের আওলাদের মধ্যে, তাদের ইমানের মধ্যে, তাদের আমলের মধ্যে বরকত দান করেন। হে আল্লাহ রহমান আমিন, আমাদের সকলকে আপনার দিনের দিনে কবুল আল্লাহ আপনি কবুল করবেন। হে আল্লাহ আপনি কবুল করবেন। হে আল্লাহ এই ছাত্রগুলিকে আপনি কবুল করবেন। হে আল্লাহ ربنا عظنا من أزواجنا وذرياتنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير محمد وآله وصحبه الحمد لله رب العالمين.